আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ট্রাম্পের হুমকিতে ভাঙা আস্থা পুনর্গঠনে গ্রিনল্যান্ডে মার্কিন সিনেটররা। যুদ্ধের ফলে বন্য আচরণ করছে পোষা কুকুর, গবেষণা। ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু। সর্বশেষ পরিস্থিতিতে চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল নাসার স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আল নাসার স্ট্রিট ইসরায়েলি সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকার বাইরে অবস্থিত। এর আগে দক্ষিণ গাজার খান ইউনিস উপকূলে ইসরায়েলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি জেলে আহত হন। সূত্রগুলো জানায়, উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তাম্মাম স্কুলের পাশে ইসরায়েলি গুলিতে ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। এছাড়া মধ্য গাজার দেইর আল বালাহারের পূর্বাঞ্চলে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর আগে দক্ষিণ গাজার আরও ৪ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী রাফা এলাকায় ডজন খানেক ফিলিস্তিনিকে হত্যার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছিলেন। গত বছরের অক্টোবর ২০২৩-এ শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন যুদ্ধবিরতির মাধ্যমে থেমে গেলেও ওই অভিযানে প্রায় ৭২,০০০ ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,০০০-এর বেশি মানুষ আহত হন। গাজার অবকাঠামোর প্রায় ৯০% ধ্বংস হয়ে যায়। ট্রাম্পের হুমকিতে ভাঙা আস্থা পুনর্গঠনে গ্রিনল্যান্ডে মার্কিন সিনেটররা। যুক্তরাষ্ট্রের একদল সিনেটর সোমবার গ্রিনল্যান্ড সফর করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্কটিক দ্বীপটি দখলের হুমকিতে যে আস্থা ভেঙে পড়েছে, তা পুনর্গঠনের লক্ষ্যেই এ সফর বলে জানিয়েছেন আইন প্রণেতারা। রাশিয়া ও চীনের নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে ডেনমার্কের এই ভূখণ্ড দখলের বারবার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছেন। সংবাদ সম্মেলনে রিপাবলিকান সিনেটর লিসা মার্কোস্কি বলেন, মাত্র কয়েকটি বাক্য ও শব্দের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গড়ে ওঠা আস্থা ক্ষয়প্রাপ্ত ও ভেঙে পড়েছে। আমাদের সেই আস্থা পুনর্গঠনের জন্য কাজ করতে হবে। এই প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের অবস্থান থেকে একাধিকবার সরে দাঁড়ানো মধ্যপন্থী মার্কোস্কি, স্বতন্ত্র সিনেটর অ্যাঙ্গাস কিং এবং ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স ও ম্যাগি হাসান। তারা পিটুফিকে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোটসফেল্টের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। গত মাসে ট্রাম্প ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি করার পর গ্রিনল্যান্ড দখলের পুনরাবৃত্ত হুমকি থেকে সরে আসেন। ওই চুক্তির লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বাড়ানো। আর্কটিক অঞ্চলে ওয়াশিংটনের নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, গ্রিনল্যান্ডের একটি কর্মী দল গঠন করা হয়েছে, তবে এর বিস্তারিত প্রকাশ করা হয়নি। যুদ্ধের ফলে বন্য আচরণ করছে পোষা কুকুর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের ঘরে পোষা কুকুরগুলো ধীরে ধীরে বন্য কুকুরের মতো আচরণ করছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৈজ্ঞানিক জার্নাল ইভলিউশনারি অ্যাপ্লিকেশনসে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, যুদ্ধের ভয়াবহ পরিবেশে অল্প সময়ের মধ্যেই কুকুরগুলোর চেহারা ও আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। গবেষণার প্রধান লেখক এবং লভিভ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানী মারিয়া মার্টসিভ বলেন, যুদ্ধ শুরুর পর ইউক্রেনে পোষা প্রাণীদের অবস্থা খুবই করুণ হয়ে পড়ে। অনেক মানুষ পালানোর সময় তাদের পোষা কুকুর নিয়ে যেতে পারলেও অনেক কুকুরকে রেল স্টেশন বা দখলকৃত এলাকায় ফেলে যেতে হয়েছে। এই গবেষণায় দেশের ৯টি অঞ্চলের ৭৬৩টি কুকুরের নমুনা বিশ্লেষণ করা হয়। তথ্য সংগ্রহ করা হয় প্রাণী আশ্রয়কেন্দ্র, পশু চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা তুলনামূলক নিরাপদ এলাকা ও ঝুঁকিপূর্ণ যুদ্ধাঞ্চল থেকেও। গবেষণায় দেখা গেছে, যুদ্ধের সামনের সারির কুকুরগুলো নেকড়ে, কয়ট বা ডিঙ্গো
ফ্লামিঙ্গোর মতো দেখতে হচ্ছে, অতিরিক্ত লম্বা বা চওড়া নাকের গঠন কমে যাচ্ছে, কুকুরগুলো হালকা ওজনের হচ্ছে, ঝুলে থাকা কানের বদলে খাড়া কান বেশি দেখা যাচ্ছে। মার্টসিভ বলেন, যেসব কুকুরের মধ্যে বন্য বৈশিষ্ট্য, খাড়া কান, সোজা লেজ, কম সাদা রং আছে, তারা যুদ্ধ এলাকায় বেশি টিকে থাকতে পারছে। ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলতি বছর ৮ ফেব্রুয়ারির বার্ষিক বৈঠকে বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেননি। এর মাধ্যমে তিনি তার ৩৭ বছরের পুরনো রীতি ভেঙেছেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি বছরই খামেনি এই বৈঠকে উপস্থিত থেকেছেন। এমনকি কোভিড-১৯ মহামারীর সময়ও ইনি এই ঐতিহ্য বজায় রেখেছিলেন। বার্ষিক বৈঠকটি ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারির স্মরণে অনুষ্ঠিত হয়। সেদিন ইরানের বিমানবাহিনীর একদল কর্মকর্তা পাহলাভি রাজবংশ উৎখাতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য ঘোষণা করেছিলেন। খোমেনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং খামেনির পূর্বসূরি সর্বোচ্চ নেতা। পরবর্তী ৪ দশকে দিনটি একটি প্রতীকী অনুষ্ঠানে পরিণত হয়, যেখানে প্রতি বছর একই তারিখে বিমানবাহিনীর সদস্য ও কমান্ডাররা ইরানের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে থাকে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর খামেনির পরিবর্তে রবিবার বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রাহিম মুসাবি।